আজ আমরা সমাধান করব এক্সারসাইজ 2.1 এর ফার্স্ট কোশ্চেনের প্রথম প্রবলেম সলভ দ্য ফলোইং ইকুয়েশনস। তো আমাদের এখানে প্রথম ইকুয়েশন আছে 4x + 5 = 21। তো ইকুয়েশন সলভ করার জন্য আমাদের যেগুলো চলকযুক্ত পদ থাকে সেগুলোকে আমরা কোথায় রাখবো, সবসময় চেষ্টা করব ইকুয়াল সাইনের লেফট সাইডে রাখতে। এখানে আমরা এই জন্য 4x কে এখানে রাখবো এবং ভেরিয়েবল আমাদের ভেরিয়েবল ছাড়া বা চলক ছাড়া যেগুলো পদ আছে সেগুলোকে আমরা ইকুয়াল সাইনের রাইট সাইডে রাখবো। তো সুতরাং +5 কে আমরা ট্রান্সফার করব অপোজিট সাইডে। তো এখানে সাইড চেঞ্জ করার সময় আমরা কি করব, আমরা সাইন চেঞ্জ করে লিখবো। তো এখানে আমরা লিখবো -5। 4x ইকুয়াল টু হবে আমাদের 21 - 4 হচ্ছে 16 এবং আমরা 4 দিয়ে যদি 16 কে ডিভাইড করি হবে 4। তো x এর ভ্যালু হয়ে যাবে আমাদের 4। চলো নেক্সট কোশ্চেন দেখি। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 17y - 3 = 48। তো এই প্রবলেমটা কিভাবে সলভ করব, এখানে 17y কে লেফট সাইডে রাখবো ইকুয়াল সাইডে এবং -3 কে আমরা রাইট সাইডে নিয়ে যাব ইকুয়াল সাইনের। এখন সলভ করলে হবে আমাদের 48 + 3 হচ্ছে আমাদের 51 এবং এখানে 17y আছে। 17y মানে কি, এখানে 17 আর y কে মাল্টিপ্লাই করা হয়েছে, 51 কে আমরা কি করব, ডিভাইড করব। তো y কে এখানে রাখবো 51/17 ডিভাইড করলে হবে আমাদের 3। তো y এর ভ্যালু হয়ে যাবে আমাদের 3। চলো নেক্সট প্রবলেম দেখি আমরা। তো থার্ড নাম্বার প্রবলেম হচ্ছে আমাদের -8 + 2x = -4। তো এখানে চলকযুক্ত পদ হচ্ছে 2x কে এখানে রাখলাম -4। -8 কে আমরা অপোজিট সাইডে ট্রান্সফার করলে হয়ে যাবে +8। তো -8 আর +8 দুটোর সাইন আলাদা আলাদা। তো এখানে দুটোর সাইন আলাদা, এই জন্য আমরা কি করব, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করব। তো 8 থেকে 4 মাইনাস করলে হবে 4, আর বড় আমাদের যে পদ আছে সেই পদ থেকে সেই পদের সামনে যে চিহ্ন থাকবে সেখানে বসাবো। তো এখানে এটাকে প্লাস আছে, তো এখানে আমরা প্লাস লিখব। তো x = এখন 4 দিয়ে 4 কে 2 দিয়ে ডিভাইড করলে হবে আমাদের 2। তো x = 2। চলো এখন ফোর্থ নাম্বার কোশ্চেন হচ্ছে আমাদের 6x/7 = 42। 6x/7 = 42। তো এখানে আমরা 6x = 42 × 7। এখন x দিয়ে আমরা কি করব, 42 × 7 কে ডিভাইড করব, 7 টাইমস হবে এবং x = হচ্ছে 7 × 7। x এর ভ্যালু হয়ে যাবে আমাদের 49। চলো আমরা এখন ফিফথ নাম্বার কোশ্চেন দেখি। ফিফথ নাম্বার কোশ্চেন হচ্ছে 6y/11 = 54/99। তো যখন এইভাবে প্রবলেমগুলো থাকে, ইকুয়াল সাইনের দুই সাইডেই যদি এভাবে ভগ্নাংশ আকারে দেওয়া থাকে, তখন এই ধরনের প্রবলেমগুলোকে সলভ করার জন্য আমরা কি করি, ক্রস মাল্টিপ্লিকেশন করি, অর্থাৎ কোনাকুনি গুণ করি। এভাবে উপরের সংখ্যা দিয়ে নিচেরটাকে এবং নিচের সংখ্যা দিয়ে অপোজিট সাইডের সংখ্যাকে গুণ করতে হয়। চলো আমরা সলভ করি। তো 6y × 99, আমরা 6y × 99 = হবে আমাদের 54 × 11। আচ্ছা, এখন আমরা ছোট করার জন্য আমরা কিছু কেটে নিই। এখানে 11 11 কে 11, 9 11 99 হবে। তো এবং 9 দিয়ে যদি আমরা 54 কে ভাগ করি হবে 6। তো এবং তো এখন দেখছি আমরা আবার 6 দিয়ে যদি আমরা 6 কে কাটি হবে 1। তো আমরা পাচ্ছি y এর ভ্যালু 1। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন আছে আমাদের 3x = 180 + 6x। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3x আছে ইকুয়াল সাইনের লেফট সাইডে, খুবই ভালো। কিন্তু অন্য একটি আমাদের ভেরিয়েবল যুক্ত পদ আছে রাইট সাইডে, ইকুয়াল সাইনের রাইট সাইডে একটি পদ আছে। তো এই পদটিকে আমরা কি করব, এই পদটিকে আমাদের ভেরিয়েবল আমাদের ইকুয়াল সাইনের আমাদের
লেফট সাইডে নিয়ে আসতে হবে। তো আমরা লিখবো এখানে এখানে যেহেতু +6 আছে, তো এটাকে সাইন চেঞ্জ করে আমরা লিখবো এখানে -6x ইকুয়াল টু 180। এখন 3x থেকে 6x মাইনাস করলে হবে আমাদের 3x ইকুয়াল টু 180 এবং x কে জায়গায় রাখবো আমরা এবং 180 কে -3 দিয়ে ডিভাইড করলে হবে আমাদের 60। সুতরাং x এর ভ্যালু হয়ে যাবে আমাদের -60। চলো আমরা এখন দেখব 7 নাম্বার কোশ্চেন। 7 নাম্বার কোশ্চেনে দেওয়া আছে আমাদের 2x + 3 = x + 4। তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা কি করব, এখানে ভেরিয়েবল যুক্ত পদ হচ্ছে আমাদের দুটো দেখতে পাচ্ছি, একটা এখানে একটা আছে, তো 2x আর একটা x। 2x আমাদের লেফট সাইডে আছে, আমরা লিখব 2x এবং xt আমাদের আছে ইকুয়াল সাইনের রাইট সাইডে। সুতরাং আমরা কি করব, এটাকে লেফট সাইডে নিয়ে আসব। এখানে কোনো চিহ্ন নেই, এখানে কোনো চিহ্ন নেই অর্থাৎ কি +x এটা, তো সুতরাং ট্রান্সফার করলে হয়ে যাবে -x 4 এবং +3 কে আমরা অপোজিট সাইডে ট্রান্সফার করলে হবে -3। এখন 2x থেকে x মাইনাস করলে আমাদের হয়ে যাবে x ইকুয়াল টু 4 থেকে 3 মাইনাস করলে হয়ে যাবে 1। চলো আমাদের পরের প্রবলেমটা দেখি। পরের প্রবলেমটা হচ্ছে আমাদের 2 - 5x = 3x - 9। তো এখানে আমাদের ভেরিয়েবল যুক্ত পদ হচ্ছে দুটো, 5x এবং 3x। তো সুতরাং আমরা কি করব, সবগুলোকে ইকুয়াল সাইনের লেফট সাইডে রাখবো। তো -5x এবং -3x ইকুয়াল টু -9 - 2। এখন আমরা 5x থেকে 5x এবং 3x কি করব, মাইনাস করব এবং মাইনাস করলে যেহেতু দুটো চলকের চিহ্ন মাইনাস একই জাতীয়, সুতরাং এদের মাইনাস করলে হয়ে যাবে আমাদের +8x হয়ে যাবে এবং -9 এবং -2 হয়ে যাবে আমাদের -11। এখন x ইকুয়াল টু হয়ে যাবে আমাদের কত, -11/-8। আর যদি এভাবে ভগ্নাংশ আকারে থাকে আমাদের রেশনাল নাম্বারের ক্ষেত্রে দুই জায়গায় যদি মাইনাস থাকে আমরা মাইনাসগুলো কেটে দেই এবং x ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 11/8। চলো পরের প্রবলেমটা দেখি আমরা। পরের প্রবলেমটা হচ্ছে আমাদের p5 দিয়ে গুণ করতে হবে আমাদের পুরো এই রাশিটিকে। যেহেতু ব্র্যাকেটের বাইরে এভাবে কোনো পদ দেওয়া থাকে তাহলে এই পদ দিয়ে পুরো ভিতরের পদকে গুণ করতে হবে, এখানে 3 দিয়ে পুরো পদকে গুণ করতে হবে। চলো আমরা গুণ করি। তো আমাদের 5 দিয়ে p কে গুণ করলে হবে 5p মাইনাস 3 5 গুণ 15 ইকুয়াল টু, এখন 3 দিয়ে p কে গুণ করলে হবে 3p প্লাস 3 দুগুণে 6। এখন আমাদের এখানে ভেরিয়েবল যুক্ত পদগুলো চিহ্নিত করতে হবে। তো ভেরিয়েবল যুক্ত পদ আছে আমাদের 5p এবং 3p। তো দুটোকে এক পাশে নিয়ে নেব এবং -15 কে আমরা অপোজিট সাইডে নিলে হয়ে যাবে +15। তো 5p থেকে 3p গেলে হয়ে যাবে 2p ইকুয়াল টু 6 + 15 হচ্ছে আমাদের 21 এবং p ইকুয়াল টু হবে 21/2। চলো পরের প্রবলেমটা দেখি আমরা। পরের প্রবলেমটা হচ্ছে 3/49 = 9/4y। পরের প্রবলেম হচ্ছে 3/4y = -9। তো এইভাবে যখন আমাদের ভগ্নাংশের পদ থাকে তখন আমরা কি করব, আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব। ক্রস মাল্টিপ্লিকেশন করার জন্য আমরা কি করব, এখানে লিখে দিতে পারি যে 3/4y = সহজ করার জন্য
-9/1। এখন কি হবে আমাদের, এখানে আমাদের সরাসরি গুণ হয়ে যাবে 4y ইন্টু 9 ইকুয়াল টু 3 ইন্টু 1, -9 হবে এখানে, এবং আমাদের এখানে হবে 36y, আর যেহেতু মাইনাস আছে তো এখানে হবে -36y ইকুয়াল টু 3, এবং আমরা ডিভাইড করলে হয়ে যাবে 1/12। তো y এর ভ্যালু হচ্ছে আমাদের 1/12। চলো 11 নাম্বার প্রবলেম সলভ করবো আমরা। তো এখানে 5 প্লাস 1 ইকুয়াল টু 7/15। তো আমরা এখানে লিখবো 4x/5 ইকুয়াল টু 7/15, প্লাস 1 আছে অপোজিট সাইডে গেলে হয়ে যাবে -1। তো 4x/5 টু 7/15 মাইনাস, এভাবে যদি কোনো সংখ্যা দেওয়া থাকে, শুধু একটি হোল নাম্বার দেওয়া থাকে বা একটা ইন্টিজার, যদি একটা নেগেটিভ ইন্টিজার বা দেওয়া থাকে, তখন আমরা কি করব, সরাসরি মাল্টিপ্লাই করব। তো 15 এর লগে 1 মাল্টিপ্লাই করলে হবে 15। তো 7 থেকে আমাদের 15 গেলে হবে -8/15। এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব। তো 4x ইন্টু 15 ইকুয়াল টু হয়ে যাবে আমাদের -8 ইন্টু 5। এখন আমরা কাটাকাটি করতে পারি এটাকে, 5 দিয়ে 3 টাইমস এবং 4 দিয়ে আমাদের এটা হচ্ছে আমাদের 2 টাইমস। তো x এখানে হয়ে যাবে আমাদের 3x ইকুয়াল টু 2। তো x এর ভ্যালু হয়ে যাবে আমাদের 2/3। আর অবশ্যই এখানে মাইনাস আছে, এখানে মাইনাস বসবে। চলো পরের প্রবলেমটা আমরা দেখি। পরের প্রবলেমটা হচ্ছে আমাদের 17x/3 মাইনাস 16/9 ইকুয়াল টু 2। তো এখানে ভেরিয়েবল যুক্ত পদ হচ্ছে 17x/3 ইকুয়াল টু আমাদের 2, এখানে মাইনাস আছে হয়ে যাবে প্লাস 16/9। 17x/3 ইকুয়াল টু প্লাস করলে হবে 9 2 18 প্লাস 16/9। 17x/3 ইকুয়াল টু 18 প্লাস 16 হচ্ছে 34, 34/3 9। আর এইভাবে যখনই আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, আমরা সরাসরি কি করতে পারি, সরাসরি আমরা ভাগ করতে পারি। 3 দিয়ে মাল্টিপ্লিকেশন করব। এখন 17x ইন্টু 9 ইকুয়াল টু 34 ইন্টু 3। আমরা ক্রস মাল্টিপ্লিকেশন কাটাকাটি করে নিই। এখন 3 টাইমস যাবে এবং 17 দিয়ে 34 কে 2 টাইমস যাবে। তো এখানে 3x ইকুয়াল টু 2। তো x এর ভ্যালু হয়ে যাবে আমাদের 2/3।